যদি কোনো মানুষ রোজার হালাতে রোজা অবস্থাতে যদি বেবির সাথে মিলন করে লেয়, ওটাই কথা। স্বপ্ন তো সে গেল এমনি এমনি, রোজা ভাঙবে না। কিন্তু কোনো আল্লাহর বান্দা রোজার হালাতে যদি বিবির সাথে মিলন করে লেয়, রোজার হালাতে খাওয়া হারাম, রোজার হালাতে পানি পান করা হারাম, রোজার হালাতে চা খাওয়া হারাম, রোজার হালাতে শরীয়ত বিরোধী কথা বলা হারাম, রোজার হালাতে সাহারি খাওয়া থেকে নিয়ে ফজরের আজান থেকে নিয়ে এদিকে ইফতারি করা পর্যন্ত, মাগরিবের আজান দেওয়া পর্যন্ত যেগুলা হারাম জিনিস তো হারাম আছে। এবার যেগুলা হালাল জিনিস আছে, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অন্য দিনে অন্য টাইমে হালাল করেছেন, ওই সমস্ত জিনিস কিন্তু রোজার অবস্থাতে হারাম হয়ে যায়। এখন বলেন তো, চা খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন। কিন্তু রোজার হালাতে রোজার অবস্থাতে হারাম। এই মুসলমান বলেন, এখন পানি পান করা হালাল আছে না হারাম? জোরে বলেন। কিন্তু রোজার হালাতে পানি পান করা হারাম। এখন বলেন তো, আমি যদি ভাত খাই, রুটি খাই, এগুলা খাওয়া হালাল আছে না হারাম? রোজার হালাতে কিন্তু হারাম। এখন যদি আপনি বাড়ি চলে যান, আর বাড়ি যাওয়ার পর যদি বিবির সাথে আপনি মিলন করেন, দিনের বেলাতে যদি মিলন করেন, আপনার জন্য হালাল আছে না হারাম? হালাল আছে। কিন্তু এই কাজটা যদি দিনের বেলাতে রোজার হালাতে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হারাম করে দিয়েছেন। রোজার হালাতে মানুষ যেতে পাবে না, রোজার হালাতে মানুষ যেতে পাবে না। এবার যদি আপনারা প্রশ্ন করেন, মাওলানা, যদি রোজার হালাতে রোজা অবস্থাতে যদি কোনো মানুষ বিবির সাথে মিলন করে নেয়, তাহলে তাকে কি জরিমানা লাগবে, তার কত বড় গুনাহ হবে, তার কত বড় পাপ হবে? আর যদি এই ধরনের কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহটা কিভাবে কেমন করে মাফ হবে? এটা শরীয়তের কথা। শুনেন মুসলমান ভালো করে। আল্লাহর নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহর নবী বসে আছেন, দিনের কথা চলছে, শরীয়তের কথা চলছে। হঠাৎ করে একজন সাহাবী দৌড়াতে 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 মজলিসে এসে হাজির। এবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, জানাইতো ইয়া রাসূলুল্লাহি ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সায়েম। আল্লাহ রাসূল গো, আমার দ্বারাতে খুব বড় গুনাহ হয়েছে, পাপ হয়েছে গো নবীজি। আমি খুব একটা বড় গুনাহ করে ফেলেছি, আমার দ্বারাতে খুব একটা বড় ভুল হয়েছে। যে ভুলটা আমাকে করতে হতো না, যে ভুলটা করার জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু নবী গো, আমি নিজকে থামতে না পেরে আমি একটা খুব বড় ভুল করে দিয়েছি। কি ভুল গো নবীজি? ওয়াকাতু আলা ইমরাতি, আমি নিজের বেবের ওপরে সওয়ার হয়ে গেছি, মানে বেবের ওপরে আমি বসে গেছি। ওয়া আনা সাইমুন, আর আমি রোজার হালাতে নবী গো, আমার দ্বারাতে এটা ভুল হয়েছে। নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, নিজের বিবির সাথে আমি হামবিস্তারি করেছি, আমি নিজের বিবির সাথে সহবাস করেছি, এটা আমার দ্বারাতে ভুল হয়েছে নবী গো, ভুল হয়ে গেছে। রাসূল বলেন, ও রোজার হালাতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করেছো না? তো জি। এবারে যখন কথাটা শুনলেন, আল্লাহর নবী তিনখানা তাকে অপশন দিয়ে দিলেন। ও আমার সাহাবী, শুনে নাও, এই হাদিসটা শুধু ওই সাহাবীর জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দে জমিন আসবে সকলের জন্য এটা মাসলা ফতোয়া। এই মুসলমান, যদি আপনাদের দ্বারা তো এরকম জীবনে কোনো ভুল হয়ে থাকে, আপনাকে এভাবে জরিমানা আদায় করতে হবে। যদি এই মতো জরিমানা আপনি আদায় না করেন, তাহলে হতে পারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে ধরা পড়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে হিসাবের কাঠগড়াতে দাঁড় করে আল্লাহ হিসাব নেবেন। কি জরিমানা? আল্লাহ রাসূল তাকে বললেন, সাহাবী রে, তুমি যে ভুল করেছো রে বাবা, তোমার দ্বারাতে যে গুনাহটা হয়েছে, এই গুনাহটা অতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, তোমার এই গুনাহটা অতক্ষণ মাফ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা আদায় না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি জরিমানা না দিবে, যতক্ষণ পর্যন্ত তুমি কাফারা না দিবে,
অতক্ষণ পর্যন্ত তোমার এই গুনাহটাকে আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, কাফারা কি আমাকে লাগবে, জরিমানা কি লাগবে, একটু দয়া করে বলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, যাও তুমি বাড়িতে চলে যাও। এই রোজার হালাতে তুমি যে তোমার বিবির সাথে তুমি মিলন করেছো, রোজার হালাতে তুমি তোমার স্ত্রীর সাথে যে মিলন করেছো, এই গুনাহটা মাফ করতে গেলে তোমাকে এক টানাতে 2 মাস রোজা রাখতে হবে। কতদিন রোজা রাখতে হবে? জোরে বলেন। সেই সাহাবী যখন শুনলেন, আল্লাহ রাসূল বললেন, সাহাবী রে, তুমি রোজার হালাতে ভুল করেছো, রোজা হালাতে তোমার বিবির সাথে তুমি মিলন করেছো। এই ভুলটা যদি মাফ করতে চাও, তুমি বাড়িতে চলে যাও, এক টানাতে এক লাগাতারে তোমাকে 60টা রোজা রাখতে হবে, তোমাকে 2 মাসের রোজা রাখতে হবে। যদি তুমি 2 মাসের রোজা না রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে মাফ করবেন না। যখন কথাটা বলা, সেই সাহাবী তখন বলছেন, হুজুর, 1 মাস রোজা করতে যায় ব্যাপারটা এরকম ভুল করে বসে আছি, আর 2 মাসের রোজা কেমন করে করবো, এটা সম্ভব নয়, না পারবো না। এটা 1 মাস রোজা করতে গিয়ে মনটাকে থামতে পারলাম না, এরকম ভুল কাজ করে বসে আছি, আর 2 মাস রোজা কেমন করে করবো, না এটা আমার দ্বারাতে সম্ভব নয়, এটা পারবো না। খুব আল্লাহ রাসূল বলছেন, পারবে না, না তো না। এবার নবী বললেন, ওরে আমার সাহাবী শুনে নাও, 2 মাস তুমি যদি রোজা করতে না পারো, তুমি বাড়িতে চলে যাও, একটা গোলাম তুমি আজাদ করে দাও, একটা চাকরকে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগবে, লাখ টাকা লাগুক, 50,000 লাগুক, 10,000 লাগুক, 5,000 লাগুক, 40,000 লাগুক, যত টাকা লাগবে, একটা চাকর একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। এই যে কাজটা যদি করতে পারো রে বাবা, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দিবেন। এবার সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, এত টাকা জীবনে কোনোদিন চোখে দেখিনি, আমার কাছে টাকা নাই, গোলাম কিনতে পারবো না, গরিব মানুষ আমি, গোলাম কেনার আমার ক্ষমতা নাই, কেমন করে গোলাম কিনবো, আমি গোলাম কিনতে পারবো না গো নবীজি, আমার গোলাম কেনার ক্ষমতা নাই। তাইলে গোলামও কিনতে পারলেন না, আর 2 মাস রোজাও রাখতে পারলেন না, দুটা শেষ। 3 নম্বরে নবী বললেন, বাবারে, যদি তুমি 1 নম্বরে গোলাম আজাদ করতে না পারো, 2 নম্বরে যদি এক টানাতে 2 মাসের রোজা না রাখতে পারো, 3 নম্বর তোমাকে অপশন দিলাম, 3 নম্বর তোমাকে কাফারা আদায় করতে হবে। 3 নম্বরে তোমাকে শরীয়তের জরিমানা হলো, বাড়িতে চলে যাও, আর 60টা ফকিরকে মিসকিনকে খুঁজে খুঁজে খানা খাইয়ে দাও। মালদারকে খেতে হবে না, ধনীর ওকে দাওয়াত দিতে হবে না, মালদার টাকাওয়ালাকে তোমাকে ডাকতে হবে না। যারা সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা মিসকিন, সমাজের মধ্যে যারা ফকির, ওই সমস্ত মিসকিনকে ডেকে 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 60টা মিসকিনকে তুমি খানা খাইয়ে দাও। 60টা মিসকিনকে যদি খানা খাওয়াইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। তখন সেই সাহাবী বলছেন, হুজুর, কদিন থেকে নিজেই খাইতে পাইনি, তো কাকে খাওয়াবো? কি বলছেন? হাদিসের কথা, গল্প নয়। কি বলছেন? নিজেরই পেটে দানা নাই নবী সাহেব, কাকে খাওয়াবো? এটাও আমার সম্ভব নেই, পারবো না। তাহলে গোলামও আজাদ করা হলো না, 2 নম্বরে রোজাও করা হলো না, 3 নম্বর মিসকিনকে খাওয়ার দেওয়া হলো না। এবার কি হবে? বসে আছেন, বাবা চিন্তা করছেন, আল্লাহ কি হবে? ইতিমধ্যে হঠাৎ করে একজন সাহাবী 1 বস্তা খাজুর, 1 বোঝা খাজুর, 1 বোরা খাজুর আল্লাহ নবীর দরবারে হাজির করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খাজুর আমি নিয়ে আসলাম বাড়ি থেকে, আপনাকে দিয়ে দিলাম, আপনার যা ইচ্ছা খাজুর আপনি তাই করেন। এবার খাজুরের যখন বোরা নবীর পাঞ্জরে হাজির হয়ে গেছে, একটা লোক যখন অন্য সাহাবে জমা করে দিলেন, এবার রাসূল বলছেন, আইনা সাইল, এ সাইল করে, এ সাইল কই? ওই সাইলটা আমাকে প্রশ্ন করেছে, ওই সাইলটা কই? এবার সাইল দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে আছি। আল্লাহ রাসূল বললেন, ও আল্লাহর বান্দা,
তুমি একটা গোলাম আজাদ করতে পারবে না, গোলাম আজাদ করার তোমার ক্ষমতা নাই। 2 নম্বরে তুমি রোজাও রাখতে পারবে না। 3 নম্বরে তুমি ফকির মিসকিনকে খানা দিতে পারবে না। তাহলে বাবারে এই 1 বস্তা খাজুর তোমাকে আমি দিলাম, এই 1 বস্তা খাজুর তুমি নিয়ে চলে যাও, আর ফকিরকে খুঁজে খুঁজে 60টা ফকিরকে মিসকিনকে তুমি খানাটা দিয়ে দাও। 60টা ফকির মিসকিনের মধ্যে খাজুরটা তুমি বেটে দাও। যাও, এই যে 1 পোড়া খাজুর আছে, উমুক সাহাবী এনেছে, তুমি এই খাজুর কটা নিয়ে যাও, আর নিয়ে যেয়ে তুমি 60টা ফকির মিসকিনকে তুমি বেটে দিবে, যাও। যখন এই কথাটা বলেছেন তখন সেই সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি ফকিরকে বাঁটতে বললেন, আপনি মিসকিনকে বাঁটতে বললেন, মিসকিনকে বাঁটতে হবে, মিসকিনকে আপনি বাঁটতে বললেন। আল্লাহর নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আমার মনে হয় এই গোটা মদিনার যদি গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে খোঁজ লওয়া হয়, তাহলে আমার থেকে মনে হয় মদিনাতে আর কোনো গরিব নাই। সব থেকে আমি বড় গরিব, সব থেকে আমি বড় মিসকিন ফকির, আমার থেকে বড় আর গরিব কেউ নাই। তাহলে এবার বলেন, আপনি তো গরিবকে বাঁটতে বললেন, আর আমার থেকে গরিব বেশি কেউ নাই, তো আমি কাকে বাঁটবো নবী? এবার আপনি ফয়সালা করেন, কাকে বাঁটবো আমি? যখন কথাটা বলা, রসুল মুচকি মেরে একটু হাসলেন, ওর কথাটা শুনে মুচকি মেরে হাসলেন। হাসার পর বলেন, যাও 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 যাও, তোমার ছেলে মেলে তুমি খাবে, যাও 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 যাও, তুমি যাও, তোমার ছেলে মেলে খাবে। তাহলে ভাই, এখানে আজকে একটা হাদিস শিখলেন, রমজানে রোজার হালাতে যদি স্বপ্নদোষ হয়ে যায়, এমনি স্বপ্নদোষ হয়ে গেল, তাহলে আপনার রোজাটাকে ভাঙতে হবে না, রোজা আপনি রেখে নেবেন, রোজা হয়ে যাবে। ওই হালাতি যদি মানুষ নিজে নিজে যদি এরকমভাবে কোনো কাজ করে, বা নিজের মনে যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে লাই, তাহলে কিন্তু ওই জায়গাতে গুনাহ হয়ে গেল, আর সেই গুনাহ মাফ করতে হবে। রোজা তো করতে হবে পরে, এবার এই গুনাহটা মাফ করতে গেলে 3খানা জরিমানা। 1 নম্বর গোলাম আজাদ করো, গোলাম তো এখন এই জমানাতে পাওয়া যায় না, ওইটাকে বাদ দিয়ে দেন। 2 নম্বরে রোজা 2 মাস রোজা করতে হবে, তাহলে গুনাহটা মাফ হবে। আর যদি এটাও না পারেন, তো 60টা মিসকিনকে আপনাকে খানা খাওয়াইতে হবে, তাহলে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন। একটা শিখে নিলেন, আর একটু আগে চলেন। ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগের লাগে, মন ঘুমায় না রে। একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। ঘুম ঘুম করে রে মন, ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবার মন, একদিন ঘুমাইবার মন, কবরের মাঝার, মন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, আল্লাহর যত নবী ছিলেন এ দুনিয়া মাঝার, একে একে সব চলে গেলেন, একে একে সব চলে গেলেন কবরের মাঝার, মন ঘুমায় না রে। ও ভাই ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার, মন ঘুমায় না রে। নারে তাকবীর। ভাই আমার, তো আমি বলছিলাম কি, যে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরামেরা নবীর কাছে এসে ইলম শিখেছেন, দ্বীনের কথা শিখেছেন। কিন্তু আজকে আফসোস, আমরা যদি শরীয়তের উল্টা কোনো কাজ করি, আমরা জানি না, নিজের মনে মনে করছি, তাও কিন্তু কোনো আলিমকে এসে জিজ্ঞাসা করব না।
যারা জানছে তাদেরকে আমরা জিজ্ঞাসা করব না, যা মনে লাগে তাই করি। শুধু পুরুষেরা নয়, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও আয়েশা নবীকে প্রশ্ন করতেন। কি প্রশ্ন জানেন? যেমন একটা উদাহরণ আপনাদের সামনে দিই। একদিন আল্লাহর রসুল বসে আছেন, আল্লাহর নবীর একজন বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পাঞ্জরে বসে আছেন। ভালোভাবে শুনবেন, স্বামী স্ত্রীতে যেমন গল্প হয় দুনিয়াতে গল্প করছেন। একদিকে নবীজি বসে আছেন, একদিকে নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই বসে থাকতে থাকতে হঠাৎ করে একজন মহিলা, একজন নারী আল্লাহ রসুলের কাছে চলে এসেছেন। আসার পর তখন সেই মহিলা নবীকে বলছেন, নবীজি একটা কথা জিজ্ঞাসা করব। আল্লাহ রসুল বলছেন যে কি তুমি জিজ্ঞাসা করবে বলো। তো বলছে কথাটা তো জিজ্ঞাসা করবো, কিন্তু আমাকে লজ্জা লাগছে, কিভাবে আপনাকে বলবো। আল্লাহ রসুল বললেন যে হে পাগল, শরীয়তি কথা জিজ্ঞাসা করতে গেলে তোমাকে লজ্জা করতে হবে না। তুমি লজ্জা করতে গেলে শরীয়তের কথা তুমি শিখতে পারবে না। এই জন্য বলো তুমি কি আমাকে জিজ্ঞাসা করছো। এইবারে সে মহিলা তখন বলছেন যে আল্লাহ রসুল, যদি কোনো মহিলা, যদি কোনো নারীর স্বপ্ন দোষ হয়, নাইট ফল হয়, স্বপ্ন দোষ হয়, তাহলে কি তাকে গোসল করতে হবে? দেখেন কেমন প্রশ্ন করছেন আল্লাহ রসুল। যদি কোনো বেটি ছেলে, যদি কোনো মহিলার স্বপ্ন দোষ হয়, তাহলে কি সেই মহিলাকে গোসল করতে হবে? যখন কে কথাটা শোনা, আল্লাহ নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত তাকে শরম লেগেছেন, এত লজ্জা পেয়েছেন যে লজ্জার কারণে উড়নি দিয়ে মুখখানটাকে ঢাইকে ঘুরিয়ে বলছেন, সুবহানাল্লাহ, কেমন তুমি প্রশ্ন করছো জি। এ বুবু, তুমি কেমন প্রশ্ন করেছো নবীকে? মায়া লোকের কি কোনোদিন স্বপ্ন দোষ হয়? এত তুমি এরকম ভাবে প্রশ্ন করেছো। সুবহানাল্লাহ। যখন কথাটা বলা, এবার রসুল কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, এটা লজ্জার কোনো কারণ নয়, লজ্জা করতে গেলে চলবে না। হে আল্লাহর বান্দি, তুমি শুনে নাও, যদি কোনো মহিলার রাতের বেলাতে স্বপ্ন দোষ হয়ে যায়, কিংবা দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়েছে, যদি কোনো মহিলা, যদি কোনো নারীর দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়ে যায়, কিংবা রাতের বেলাতে ঘুমের হালাতে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন, যদি তুমি স্বপ্ন থেকে জাগার পর তোমার স্বপ্নটা মনে আছে কিনা তুমি বুঝতে পারো না, রাতের বেলাতে আমি কি স্বপ্ন দেখেছি আমার মনে নাই, মনে থাক কিংবা না থাক, এবার যখন তোমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, আল্লাহ রসুল বললেন, তুমি কাপড়ের দিকে যখন দেখছো তোমার কাপড়টা ভিজে আছে, তোমার কাপড়টা ভিজা আছে, আল্লাহ রসুল বলেছেন, বান্দে রে, যদি তুমি স্বপ্ন দেখার পর এবার যখন তোমার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল, এবার ঘুম ভাঙার পর ইদা রাতিল মা, যদি তুমি পানি দেখো তোমার কাপড় ভিজা থাকে, তাহলে তোমার পরে গোসল ফরজ আছে, তোমাকে গোসল করতে হবে। রসুল বলে দিলেন গোসল করতে হবে। এমতো পুরুষেরাও যদি স্বপ্ন দেখে আর যদি তার কাপড় ভিজে থাকে, তাহলে কিন্তু তার উপরে গোসল ফরজ, গোসল করতে হবে। আর একটা মশলা শুনেলেন, ফতোয়া দিতে আসলে মশলার কথা বলছি। রমজান মাসে মুসলমান, আপনি সাহারি খায়া ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন, সাহারি খেয়ে নিলেন, টাইম শেষ হয়ে গেল, ফজরের নামাজ পড়ে আপনি ঘুমিয়ে গেলেন। যেমন ঘুমিয়ে গেলেন, ওরে আল্লাহ, এবার ওই রোজার হালাতে, রোজা অবস্থাতে আপনার স্বপ্ন দোষ হয়ে গেল, কিংবা দিনের বেলাতে স্বপ্ন দোষ হয়ে গেল, আসরের পর ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল, ফজরের পর ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল, 10টা বেলার সময়তে ঘুমালেন স্বপ্ন দোষ হয়ে গেল, যে কোনো টাইমে, যে কোনো সময়তে আপনি যখন বিছানায় ঘুমালেন, এবার ঘুমের পর দেখছেন আমার লুঙ্গিটা ভিজে গেছে, আমার স্বপ্ন দোষ হয়ে গেছে, এবারে কি করতে হবে? কত জায়গা থেকে ফোন আসে, মাওলানা রোজার হালাতে আমার স্বপ্ন দেখে গেছে, মাওলানা কি করব? রোজার অবস্থাতে আমার এরকম ভাবে কাজ হয়ে গেছে, মাওলানা কি করব? এরকম হয় কি হয় না?
স্বপ্নদোষ হয় কি হয় না? এবার কি করবেন? রোজা ভাঙতে হবে না মুসলমান, রোজা আপনাকে রাখতে হবে, রোজা ভাঙতে হবে না। স্বপ্ন দোষ হওয়ার কারণে রোজা ভাঙে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনাকে জরিমানা লাগবে না, স্বপ্ন দোষ হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন না। এটা হলো স্বপ্ন দোষ। যদি ঘুমার হালাতে আপনার যদি হয়ে যায়, আপনার রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে, রোজাতে আপনার কোনো কমি হবে না। কিন্তু হ্যাঁ, এই জায়গাতে আর একটা মশলা শুনলেন,